হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। তোমরা অনেকেই বিচলিত, অনেকেই অনেক টেনশন করছে এই বিষয়টা নিয়ে। তোমাদেরকে অবশ্যই এই টেনশনটাকে আমি ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। কী আলোচনা করবো তোমরা অনেকেই বুঝতে পারছো। হ্যাঁ, 5,500 ভ্যাকান্সি নিয়ে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে একটা তথ্য উঠে এসছে। অনেকে সেটাকে 6,700 বলছে। সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল বিষয়। এটা নিয়ে অনেকেই টেনশন করছো যে এত কম ভ্যাকান্সি আসলে চাকরিটা আসলে কী করে পাবো। আর তোমাদেরকে এইটা আমি ক্লিয়ার করে দেবো যে আসলে এই বিষয়টা সত্য কিনা। দেখো, নোটিফিকেশান আসছে সেপ্টেম্বরের শেষের দিকে এবং ভ্যাকান্সি আসছে 5,500, অনেকেই বলছে 6,700। তো এই বিষয়টা কতটা সত্যি সত্যি কথা বলতে কি আমারও জানা নেই, তবে তোমাদেরকে কিছু কিছু আমি কথা বলবো। সেই কথাগুলোর মধ্যেই তোমরা বুঝতে পারবে বাস্তবে এটা সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু বা সত্য না হওয়ার সম্ভাবনা কতটুকু। তো চলো শুরু করি। দেখো, প্রথম কথায় বলি, কোনো ভ্যাকান্সি কত আছে সেটা ডিপিএসসি বলতে পারে না। ডিপিএসসি সর্বোচ্চ বলতে পারে সেই ডিপিএসসিতে কত ভ্যাকান্সি ইতিমধ্যে আছে। তারপরেও একটা কথা বলি যে ইতিমধ্যে আমরা শুনছি যে নোটিফিকেশান আসবে, কিন্তু তোমাদেরকে আরেকটা কথা বলি, এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম ভ্যাকান্সি কালেক্ট করতে লাগেনি। কোনো ডিপিএসসি কালেক্ট করতে লাগেনি ভ্যাকান্সি। এবার কি আগের যে ভ্যাকান্সিগুলো সেই ডিপিএসসির কাছে আসে বা হচ্ছে তোমার পর্ষদের কাছে আসে, সেক্ষেত্রে হয়তো একটা ভ্যাকান্সি বলতে পারে, কিন্তু নতুন করে কোনো ডিপিএসসি এই ভ্যাকান্সি কালেক্ট করছে না। তার মানে ভ্যাকান্সি কালেক্ট করলে বোঝা যাবে আদৌ ভ্যাকান্সি কত আছে। তাছাড়া আরেকটা কথা বলি, এই যে ন্যূনতম ভ্যাকান্সির কথা বলা হয়েছে, আমাদের কাছে আরটিআই রিপোর্ট আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের আরটিআই রিপোর্ট আছে। সেই রিপোর্ট অনুযায়ী প্রায় 30,000 সামথিং কিন্তু ভ্যাকান্সি ইতিমধ্যে আরটিআই রিপোর্ট অনুযায়ী আমাদের কাছে আছে। তাহলে আমরা অবশ্যই এই বিষয়ে লড়াই করতে পারছি। যদি 5,500 ভ্যাকান্সি দেয়, অবশ্যই 30,000-এর কম ভ্যাকান্সি দিলেই কিন্তু আমরা একটা কেস করতে পারি। তো যাই হোক, আরটিআই রিপোর্ট যেহেতু আমাদের কাছে আসে, তারপরে বলি এই যে 5,500 ভ্যাকান্সির কথা বলা হয়েছে, একটা ডিপিএসসি চেয়ারম্যান কিভাবে জানলো যে 5,500 ভ্যাকান্সি আছে? ডিপিএসসি চেয়ারম্যানকে অবশ্যই পর্ষদ সভাপতি যে আছেন আমাদের গৌতম পাল মহাশয়, তিনি নিশ্চয় বলেননি যে আমাদের এই ভ্যাকান্সি আছে, আমরা নিয়োগ করবো। হ্যাঁ, যদি বলেও থাকেন সেটা আনঅফিসিয়ালি বলেছেন, অফিসিয়ালি বলেননি। হ্যাঁ, তা আমরা সে কথাকে কোনোভাবে গুরুত্ব দিতে পারি না। এবার দেখো, তোমাকে বলি যে গত যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগটা কবে হয়েছিল? 2021 সালে ভ্যাকান্সি থেকে নিয়োগ হয়েছিল। তারপর পরে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিল আমাদের প্রাইমারিতে এখনও 5,000 ভ্যাকান্সি আছে। সেই 5,000টাই কিন্তু এখনও পর্যন্ত আছে। অর্থাৎ পর্ষদ সভাপতি ভ্যাকান্সি কালেক্ট না করে ইতিমধ্যে যে ভ্যাকান্সিটা আমাদের পর্ষদের হাতে আছে, সেই ভ্যাকান্সিটাকে কিন্তু বলেছে যে আমাদের 5,000 সামথিং ভ্যাকান্সি আছে, আর সেটাকে হয়তো ডিপিএসসিরা ভাবছে 5,000-এর রিক্রুটমেন্ট দেবে। কিন্তু সেটা তো হতে পারে না। একটা রিক্রুটমেন্ট অবশ্যই একটা মিনিমাম ভ্যাকান্সি, যেখানে 60,000 ক্যান্ডিডেট, 50 থেকে 60,000 ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে, সেখানে 5,000 আর ভ্যাকান্সি দিয়ে কোনো রিক্রুটমেন্ট হবে না। এটুকু তোমাদের আমি শিওরিটি দিতেই পারি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আগের যে নিয়োগ হয়েছিল সেটা 2021 সালের ভ্যাকান্সি থেকে। 21 থেকে আজকে আমাদের 25, প্রায় 5-6 বছরের হিসাব করতে গেলে প্রত্যেক বছর শিক্ষক অবসর গ্রহণ করে 5,000 করে পার ইয়ার। সেখানেই তো 4-5 বছরে 20,000 ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে গেছে। এটা তো বাস্তব, তোমরা অনেকে এই বিষয়টা জানো। তুমি নাহলে এখানেও একটা আরটিআই করা আছে যে প্রত্যেক বছর কত শিক্ষক আমাদের অবসর নিচ্ছে, এটাও আরটিআই করা আছে। তো প্রত্যেক বছরে 5,000 করে প্রায় সামথিং অবসর গ্রহণ করে। তো সেই জায়গা থেকেও কিন্তু আমাদের 20,000 ভ্যাকান্সি হচ্ছে। ইতিমধ্যে 5 ইনক্লুড হয়েছে, আমরা জানি। দুটো স্টেপে, দুটো ধাপে 5 ইনক্লুড হয়েছে। 5 ইনক্লুড হওয়া মানে কি, শিক্ষকের ঘাটতি অবশ্যই সেখানে হচ্ছে। তো এই সব মিলিয়ে ভ্যাকান্সি 5,500, এটা সত্যি হাস্যকর বিষয়। এই নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, ভ্যাকান্সি নিয়ে কোনো টেনশন করতে হবে না। তোমাদের প্রথমেই একটাই কাজ হবে, সেটা হচ্ছে আন্দোলনে যেতে হবে। আন্দোলনে না গেলে হবে না। আর তোমাদের আরেকটু ছোট্ট করে বলে দিই, এই ভ্যাকান্সিটা ভাইরাল হওয়ার কিছু কারণও কিন্তু আছে। দেখো, এই ভ্যাকান্সি যখন ভাইরাল হয়, সেক্ষেত্রে একটা কথাও কিন্তু সঙ্গে বলা আছে যে নোটিফিকেশান আসছে সেপ্টেম্বরের শেষের দিকে। তার মানে কি, নোটিফিকেশন আসছে এবং সেখানে ন্যূনতম ভ্যাকান্সি দিয়ে আসছে। তার মানে তোমার আমার বিরাট ধরনের একটা অসুবিধা, চাকরি না পাওয়ার চান্স। এত বছর লড়াই করে যদি চাকরিটা না পাই, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তাহলে কি করতে হবে? আন্দোলনে যেতে হবে। আমি আশা করছি তোমরা সকলেই এই বুদ্ধিমতী, তোমরা সকলেই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি, কেন এই ভ্যাকান্সিটাকে ভাইরাল করা হয়েছে। তোমরা আসলেই বুঝতে পেরেছো আশা করছি। আমি ক্লিয়ার করছি না, কারণ এটাতে একটা অসুবিধা আছে, ক্লিয়ার করা যাবে না। তো এই মিলিয়ে তাছাড়াও একটা কথা বলি যে 5,500 ভ্যাকান্সি নিয়ে যে সমস্যা, দুটো জেলাতেই 5,500 ভ্যাকান্সি হতে পারে। দুটো জেলাতে। তোমরা অনেকেই জানো 2021-এর 11,765, ওটা 22-এর নিয়োগ হলেও 21-এর ভ্যাকান্সি থেকে নিয়োগ হয়েছে, মানে কালেক্ট করা হয়েছিল।
তো 11,765 যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের সময় কয়েকটা ডিস্ট্রিক্টে নিয়োগ করা হয়নি, তার মধ্যে নদিয়া একটা, মেদিনীপুর একটা, এই দুটো ডিস্ট্রিক্টে নিয়োগ করা হয়েছিল না। এই দুটো ডিস্ট্রিক্টে কি পরিমাণ ভ্যাকান্সি ক্রিয়েট হতে পারে, এই লাস্ট নিয়োগ কবে হয়েছে তার ঠিক ঠিকানা নেই। 2017 নিয়োগের পর 21 যে নিয়োগ, সেই নিয়োগটাই কিন্তু হচ্ছে ভ্যাকান্সি দেওয়া হয়েছিল না। তার মানে নদিয়া এবং মেদিনীপুর কি পরিমাণ ভ্যাকান্সি হতে পারে তোমরা ভাববা। এই দুটো ডিস্ট্রিক্টে হয়তো এই 5,000 ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে গেছে। এই সব মিলিয়ে আমি বলবো তোমাদের এই নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ভ্যাকান্সি নিয়ে তোমাদেরকে এখন প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে এই আন্দোলনটাকে একদম তীব্র থেকে তীব্রতর করা এবং নিজের অধিকার ছিনিয়ে আনা। ভিডিওতে এইটুকুই বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। সমস্ত তথ্য কিন্তু আমাদের ওখানে শেয়ার করা হয়। থ্যাংক ইউ, টাটা।